তারা একটা মুখোশের মাধ্যমে তারা উপস্থাপন করে বিশ্ব মানবতার কথা। তারা জাতিসংঘ সহ আরো যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেগুলোকে তারা শান্তভাবে বিশ্ব মানবতাকে রক্ষার জন্য আহ্বান জানায়। এবং অন্যদিকে আমরা আবার দেখতে পাই যে ইউরোপ এবং আমেরিকা প্রত্যক্ষ নদীতে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করে। সুতরাং আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে আমেরিকা এবং ইউরোপের সাহায্য সহযোগিতা ছাড়া, তাদের প্রত্যক্ষ মদত ছাড়া ইসরায়েল থেকে অত্যন্ত ক্ষোভ এবং নিন্দা নিয়ে এখানে দাঁড়িয়েছে। কারণ আজকে যে ইরানের উপরে হামলা হয়েছে সেটি শুধুমাত্র ইরান একটি দেশের উপরেই হামলা নয়, এটি হচ্ছে একটি বৈশ্বিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের শ্রেণীর সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে তারা আত্মরক্ষামূলক এই আক্রমণগুলোকে পরিচালনা করে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো একটা দেশের অভ্যন্তরে ঢুকে সেই দেশের নিরীহ মানুষদেরকে হত্যা করা কি আপনার আত্মরক্ষা কিনা? সুতরাং যারা এই ধরনের বাণী আমাদের সামনে উপস্থাপন করে, যারা এই ধরনের শান্তি চুক্তির মানে ছলচাতুরি করে এবং পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাজা উপত্যকা তারা দখল করে ফেলে, তারা গোলান মালভূমি দখল করে ফেলে, তারা পশ্চিম তীর দখল করে ফেলে, তারা ফিলিস্তিনকে তাদের কব্জায় নিয়ে যেতে চায়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যদি নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার যদি কোন সক্ষমতা না থাকে, যদি আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে সেই সুযোগ না দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান বিশ্বে যারা আছেন তারা কি পদক্ষেপ নেবেন সেটা আসলে বলার অবকাশ রাখে। আর আমরা মুসলিম বিশ্বের প্রতি, মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাবো, তাদের নিজস্ব স্বার্থ, তাদের নিজস্ব ক্ষমতাকে ভুলে গিয়ে সবকিছুর উল্টে উঠে মুসলিম রাষ্ট্রগুলো ক্ষমতাবানদের ঐক্যবদ্ধ হয়ে এই জালিমদের প্রতিরোধ করতে হবে। আর কত ভাই শহীদ হলে, আর কত বন্ধুর সীতা হলে, আর কত শিশু সন্তান পিতামাতা হারালে আমাদের হুঁশ মিলবে। আমরা এই ধরনের সাম্রাজ্যবাদীদের সন্ত্রাসী রাষ্ট্র বলা যাবে না, এদেরকে সন্ত্রাসী জনগোষ্ঠী ইসরায়েলদের সুযোগ দিতে চাই না। আমাদের মতন করে আমাদের দেশেও একইভাবে কোন ভিনদেশী অনুচারীরা যেন আমাদের মধ্যে বাসা না বাঁধতে পারে এবং আমাদের কোন তথ্য যেন তারা পাচার না করতে পারে, এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবং একই সাথে আমরা বলতে চাই বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব অবশ্যই অটুট থাকতে হবে। আমরা সবাই এক কালেমার অনুসারী, আমরা শিয়া সুন্নি মতভেদের মধ্য দিয়ে এখন আমরা কোনোভাবে বিভেদ তৈরি করতে চাই না। আমাদের বাংলাদেশ, আমরা এক কালেমায় বিশ্বাস করি, ইরানও এক কালেমায় বিশ্বাস করে। সুতরাং আমরা সমগ্র বিশ্বের মুসলিম জাতি ইরানের পাশে রয়েছি এবং আমরা কোনো যুদ্ধ চাই না। জায়নিস্টরা ধ্বংস হোক, ইরান দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।